বেরিয়ে যাবে, বা এখানে আমার আরও একটা পসিবিলিটি হতে পারে NH3ও বেরিয়ে যেতে পারে। দুটো আমার এখানে পসিবিলিটি আছে, আইদার OH বেরোতে পারে মানে H2 বেরোতে পারে, বা এই NH2 আর এখান থেকে হাইড্রোজেন এটা বেরোতে পারে। বুঝতে পেরেছিস? আইদার আমার OH আর এখান থেকে H বেরোতে পারে, তাহলে ওয়াটার বেরিয়ে যাবে, বা আমার কী হতে পারে NH2 আর এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যেতে, দুখানা অপশান স্বাভাবিকভাবেই। তাহলে এবার দেখ কোনটা বেরোবে, ঠান্ডা মাথায় দেখতে থাক। যদি আমার এখান থেকে OH আর এখান থেকে হাইড্রোজেন বেরোয়, তাহলে আমি কোন মলিকুলটা পাবো বলতো? দেখ আগের মলিকুলটা পাবো। আগের মলিকুলটা পেলে রিয়াকশন মিডিয়ামের কোনো লাভ নেই, স্বাভাবিকভাবে কোনো লাভ নেই, কারণ আগেরটাতেই থাকবে। আর যদি দেখ আমার এখান থেকে NH2 আর এখান থেকে H বেরোয়, তাহলে কী হলো ভাই, এখান থেকে H এখান থেকে আমার NH2 যদি বেরোয়, তাহলে আমার কী হয় বলতো? দেখ সি ডাবল বন্ডও ফর্ম হবে। এই যে ভাই NH2 আর এখান থেকে NH3 বেরিয়ে যাচ্ছে, তাহলে আমার তো সিস্টেম এখান থেকে কী ফর্ম হবে বলতো? দেখ এই যে NH2 আমার বেরিয়ে চলে গেল, আর এখান থেকে আমার দেখ H বেরিয়ে চলে গেল, এদের পাশাপাশি দুজনে একটা করে হাত ফাঁকা, তাহলে এদের মধ্যে আমার ডাবল বন্ড, দেখ আমি এই মলিকুলটা পেলাম CH2CHO। বুঝতে পেরেছিস তো? তাহলে এই হচ্ছে আমার গল্প। এখানে অ্যামোনিয়া বেরিয়ে যাওয়ার কারণ কি? অ্যামোনিয়া বেরিয়ে যাওয়ার কারণও আছে, সি ডাবল বন্ড ওর বন্ড এনার্জি সি ডাবল বন্ড এনের থেকে বেশি, ওই জন্য আমার এখান থেকে এইটাই ফর্ম হয়েছে, ওদিক থেকে ওয়াটার আর বেরোবে না। তাহলে আমার আলটিমেটলি এই জিনিসটা ফর্ম হলো। এইসব মেকানিজম তোকে পরীক্ষায় দেবে না, বোঝা গেছে? তাহলে ইউজিং নাইট্রাইল এই ছিল হচ্ছে আমার তোর ABCD আইডেন্টিফাই করার পার্ট। এখান থেকে তোকে ওই পরীক্ষাতে ABCD লিখতে হবে। এই সেকেন্ড স্টেপের মেকানিজম তোকে তখন মাথা ঘামাতে হবে না, আমি তুই যেহেতু ব্যাপারগুলো বুঝি ওই জন্য দেখে রাখলাম। তাহলে এই ছিল হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালডিহাইড বা কিটোনের প্রিপারেশন। ওকে চল তাহলে লেখ, খাতায় লেখ, একটা কোশ্চেন লেখ দেখি। প্রিপেয়ার অ্যাসিটোন using suitable Grignard reagent and alkyl nitrile. Prepare acetone using suitable Grignard reagent and alkyl nitrile. লিখেছিস অ্যালকিল নাইট্রাইল? তারপর লেখ শো ইন অ্যারো ফরম্যাট। এই ধরনের কোশ্চেন আসে না পরীক্ষাতে, প্রিপেয়ার এরকম শো ইন অ্যারো ফরম্যাট, অ্যান্ড অ্যালকিল নাইট্রাইল শো ইন অ্যারো ফরম্যাট। শুরু করে দেখি, ভাব দেখি। হ্যাঁ বল, হ্যাঁ চলে যাও। কে হচ্ছে বল প্রোডাক্ট, বল স্টার্টিং মেটেরিয়াল বল। লাল পেন নিয়ে আসবি, ঠিক আছে, নিজেই রাইট দিবি। দেখলি CH3CN আর CH3MgBr অ্যারো ফরম্যাট দিয়ে দিয়েছিস। অ্যারো ফরম্যাট দিয়ে কী করেছিস? হ্যাঁ ঠিক আছে, বাকিদের হচ্ছে দেখি, আরেকজনের দেখি কী করছে। NMGBR আবার গ্রিগনার্ড কবে থেকে হয়েছে? এটা সরি আমাকে বলে কী হবে? গ্রিগনার্ডকে সরি বল। H3+ না দিলে তো এই প্রোডাক্ট ফর্ম হবে না। এটা কি ভাই? রিএজেন্টও CH3MgBr, প্রোডাক্টও CH3MgBr, মানে যেটা দিয়ে রান্না শুরু করলাম সে রান্না করে আমার সেটাই পড়ে থাকলো। চাল দিয়ে রান্না শুরু করলাম, চালই আবার হচ্ছে রান্না হয়েছে, ঠিক আছে। কি CH3MgBr প্লাস CH3CN H3+, ঠিক আছে। হ্যাঁ এবার ঠিক আছে দেখি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চল পারফেক্ট আছে। এটাও কোনো একটা ইয়ারের কোশ্চেন, লাস্ট ইয়ারেরই মনে স্যাম্পল পেপারের কোশ্চেন বা কোনো একটা ইয়ারেরও হবে। চল তোকে বলেছে ভাই অ্যাসিটোন বানাতে, আমি উল্টো রাস্তায় হাঁটবো। তো অ্যাসিটোন যদি বানাতে বলে তাহলে এই হচ্ছে তোর প্রোডাক্ট CH3COCH3। আমাদের কিছুক্ষণ আগে কী বলছিলাম ভাই, আমার মনে রাখার টেকনিক কি? মনে রাখার টেকনিক এটাই ছিল, দেখ আমি যদি উল্টো উল্টো করে ভাবতে থাকি, সি ডাবল বন্ডটা আমি কার জায়গায় আনতাম বলতো? সি ট্রিপল বন্ড এনের জায়গায়, তাই না? হ্যাঁ ভাই তাই করতাম। সি ট্রিপল বন্ড এনের জায়গায় দেখ আমি সি ডাবল বন্ডটা আনতাম, এই তো এইমাত্র তোকে বলছিলাম আলটিমেটলি তাই হচ্ছিল। ট্রিপল বন্ড এনের জায়গায় আমার ডাবল বন্ডও আসবে। আর দেখ এই কার্বনের সাথে এমন কাউকে জুড়ে দেবো যেটা আমার গ্রিগনার্ড থেকে আসবে, তাই না? এটাই তো বলছিলাম। তাহলে আমি ধরলাম ভাই দুজনেই তো ভাই CH3, যাকে ইচ্ছা ভাবনা, এই কার্বনটা ধর আমার গ্রিগনার্ড থেকে এসছে, তাহলে নিয়ে নিলাম ভাই CH3MgBr। বোঝা গেল? হ্যাঁ ভাই তুই বললি বুঝে গেছিস, ঠিক আছে। তাহলে এটার সোর্স হচ্ছে আমার এটা। শুধু এটা দিলে তো আমার হবে না,
এর মধ্যে তো H3+ না খেললে ওই খেলাটা আমার কী হবে ভাই ডাবল বন্ড, তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে CH তোকে তো এইরকম অ্যারো ফর্মেটেই দেখবি তোকে স্কুলে লিখতে বলে, স্কুলের কোশ্চেনে CH3CN এর মধ্যে আমি কাকে দিলাম ভাই CH3MgBr H3O+ প্রোডাক্ট হচ্ছে আমার এটা। এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে পরীক্ষাতে, এইভাবে অ্যারো ফর্মেটে তোকে প্রোডাক্ট লিখতে হবে, রিয়াকশনটাও লিখতে হবে, বোঝা গেছিস? সাইড প্রোডাক্ট তোকে জিজ্ঞেসই করবে না এসবে, ক্লিয়ার? চল বোঝা গেছে। চল এবার আমি তুই যাবো হচ্ছে খাতায় হেডিং দে, হয়ে গেছে আমার কমন প্রিপারেশন শেষ, খাতায় এবার হেডিং দে। ফার্স্ট কোশ্চেন যেটা করবো সেখান থেকেও কোশ্চেন আসবে ডাইরেক্ট শর্ট নোট, যেরকম পড়তাম ভাই রাইমার-টিমের রিয়াকশন, কোলবে রিয়াকশন, শর্ট নোট পড়ে দিতিস না স্কুলে, ভাই স্কুলে দিস, তারপর দেখছিস কোশ্চেনের মতো ওই কোশ্চেন চলে এসছে। সিমিলারলি এখানেও যেটা করবো এটাও দেখবি তো স্কুলে আসবে, যাদের অ্যালডিহাইড কিটোন আছে তাদের দেখবি আসবে এই কোশ্চেনটা, এইটার বা তারপরেরটা। লেখ খাতায় লেখ সিলেক্টিভ মেথড ফর অ্যালডিহাইড প্রিপারেশন, সিলেক্টিভ মেথড ফর অ্যালডিহাইড প্রিপারেশন, একটারও মেকানিজম আমার তো সিলেবাসে নেই। সিলেক্টিভ মেথড ফর অ্যালডিহাইড প্রিপারেশন, হ্যাঁ এক্স্যাক্টলি ওগুলোই, সিলেক্টিভ মেথড ফর অ্যালডিহাইড প্রিপারেশন। ওকে চল, সিলেক্টিভ মেথড ফর অ্যালডিহাইড প্রিপারেশন, এখন সিলেক্টিভে চলে গেছি। ফার্স্ট রিয়াকশন, 1 নাম্বার রিয়াকশন হেডিং দে, নতুন করে সব এখন নতুন জিনিস হচ্ছে, এইসব জিনিস আমি তুই আগে দেখিনি, ঠিক আছে? 1 নাম্বার রিয়াকশন হেডিং দে, লেখ রোজেনমান্ড রিডাকশন, ROSENMUND, রোজেনমান্ড রিডাকশন। শর্ট নোটও আসবে পরীক্ষাতে, কনভার্সনের মধ্যে ইউজ হবে, মারাত্মক ইউজ হবে এই রিয়াকশন, রোজেনমান্ড রিডাকশন। রোজেনমান্ড রিডাকশন আর এর ঠিক পরে পড়বো স্টিফেন রিডাকশন, দুখানা রোজেনমান্ড আর স্টিফেন, ঠিক আছে? রোজেনমান্ড রিডাকশন, চল দেখতে থাকি। আগে জেনারেল রিয়াকশন লিখবো, কারণ জেনারেল ছাড়া আর কিছুই করারই নেই এখানে। মেকানিজম আমি তো এখন দেখবো না, মেকানিজম আমার তো সিলেবাসে নেই, মেকানিজমে যে কটা করেছিলাম ওই কটাই, আর কোনো মেকানিজম তো সিলেবাসে নেই। আর একটা আছে কি বলতো, ওই ভাই কার্বনিলের মধ্যে কি নিউক্লিওফাইল কীভাবে অ্যাটাক করছে, ও তো আমি তো জানি, প্লাস মাইনাস গিয়ে অ্যাটাক করলে প্রোডাক্ট হচ্ছে ওটা, ওইটা আর কিছুই নেই, ও মেকানিজম আমার তো দেখা আছে। তাহলে রোজেনমান্ড রিডাকশন স্টার্টিং ম্যাটেরিয়াল কী হবে চল দেখ, বেসিক্যালি আগে দেখতে থাক তারপর তুই লিখবি। এটা হচ্ছে আমার কার্বনিল গ্রুপ, কার্বনিলের সাথে এক্স লেগে থাকলে আমার এটাকে কী বলে, কী বলে এটাকে বলতে, এটাকে কী বলে? অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড হ্যালাইড, এক্স্যাক্টলি অ্যাসিড হ্যালাইড। তো বেসিক্যালি রোজেনমান্ড অ্যাসিড ক্লোরাইড নিয়ে স্টার্ট করেছিল রিয়াকশন, ঠিক আছে? ওই জন্য ভাই রোজেনমান্ড জানিয়ে স্টার্ট করেছিল, আমি তুই সেটা নিয়েই করবো। এখানে তুই তাহলে নর্মালি এক্স লিখে রাখতে পারিস, কিন্তু আমি তুই অ্যাসিড ক্লোরাইড নিয়েই করবো, তোরও পরীক্ষাতে কোশ্চেন অ্যাসিড ক্লোরাইড নিয়েই আসে, ঠিক আছে? বুঝেছিস? তাহলে অ্যাসিড ক্লোরাইড নিয়ে আমি তুই স্টার্ট করছি, রোজেনমান্ড এটা নিয়েই করেছিল। ওকে চল, তাহলে অ্যাসিড ক্লোরাইডের মধ্যে আমি কাকে দেবো, এর মধ্যে আমি রিয়েজেন্টটা দেবো, সেটা আমি ক্লাস 11 আবার পড়েছিলাম। ক্লাস 11 কোথায় পড়েছিলাম বলতে, দেখবি ক্লাস 11 যেটা পড়েছিলি অ্যালকাইন থেকে অ্যালকিনের প্রিপারেশন রিডাকশন করে, তার মধ্যে দুখানা রিডাকশন শুনেছিলাম, একটা হচ্ছে আমার লিন্ডলার ক্যাটালিস্ট ছিল, লিন্ডলার ক্যাটালিস্ট, আরেকটা ছিল হচ্ছে আমার বার্চ রিডাকশন, ঠিক আছে? লিন্ডলার ক্যাটালিস্ট আমি তো এখানে ইউজ করবো। ওকে চল তাহলে লেখ, লিখতে পারিস লিন্ডলার ক্যাটালিস্ট, শুধু লিখতে কিন্তু তোকে পরীক্ষাতে নাম্বার পাবি না, তোকে ক্যাটালিস্টটা লিখতে হবে। লেখ H2PD মানে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, H2PD BaSO4, এইটা হচ্ছে বেসিক্যালি আমার লিন্ডলার ক্যাটালিস্ট। এর সাথে কুইনোলিনও আছে, ওই কুইনোলিন না লিখলেও দিয়ে হয়ে যাবে, ঠিক আছে? H2PD BaSO4 একদম মনে রেখে দিবি, H2PD BaSO4। আচ্ছা এই রিয়াকশনের সলভেন্ট এটা ইউজ করবে ইন জাইলিন, জাইলিন হচ্ছে আমার সলভেন্ট। জাইলিনের স্ট্রাকচার কি বলতো, টলুইনের মধ্যে আরেকখানা CH3 লেগে আছে। টলুইন তুই জানিস তো কি, টলুইন মানে কি, বেনজিনের মাথায় CH3, ওই মলিকুলে ধর আরও একখানা যদি লেগে থাকে তাহলে ওটা হচ্ছে আমার জাইলিন হবে, মানে এই মলিকুলটা হচ্ছে জাইলিন। এটা যদি আমার টলুইন হয় এখানে লাগালে এটা হবে অর্থোজাইলিন, এখানে লাগাবে হচ্ছে আমার মেটাজাইলিন, এখানে লাগালে আমার হবে হচ্ছে প্যারাজাইলিন, এটা ঠিক আছে? এটা হচ্ছে আমার জাইলিন মলিকুল। ওকে যাই হোক চল দেখ H2PD BaSO4 ইন জাইলিন, কোনো বইতে জাইলিন লেখা থাকে, কোনো বইতে জাইলিন লেখা থাকে না। আমি এটা শর্ট নোটটা আজকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? পাঠিয়ে দেবো, তুই খাতায় লিখে রাখবি এই রোজেনমান্ড রিডাকশনের শর্ট নোট। প্রোডাক্টটা আমার কী হবে ভাই, প্রোডাক্ট লিখে বল ডাইরেক্ট অ্যালডিহাইড, আর কিচ্ছু না, এই Cl সরে গিয়ে হাইড্রোজেন এখানে, আর কিছুই না। এই হচ্ছে ভাই তোর রোজেনমান্ড রিডাকশন। তো পরীক্ষাতে কোশ্চেন আসবে রাইট শর্ট নোট অন রোজেনমান্ড রিডাকশন, এইটা জাস্ট লিখবো, এইটা লিখবো না, শর্ট নোট ওই এক লাইনে লিখবো আর একটা লাইন লিখে দেবো, সেটা আমি পাঠিয়ে দেবো, যেরকম শর্ট নোট তোকে পাঠিয়ে এরকম লিখবি, ঠিক আছে? বাড়িতে মুখস্থ করে বলবি। তাহলে RCOCl থেকে RCHO, বুঝতে পেরেছি? তো এই হচ্ছে আমার রোজেনমান্ড রিডাকশন, হয়ে গেছে লেখা? আচ্ছা ফার্স্ট কোশ্চেন করি, চল ফার্স্ট কোশ্চেন করি, দেখ কোশ্চেন লেখ। এই মলিকুলটা কীভাবে পাবো, এটা কীভাবে পাবো অ্যাসিড থেকে, সেটা আমি কদিন পরে যখন কার্বক্সিলিক অ্যাসিডের রিয়াকশন করবো না তখনই পেয়ে যাবো। কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে PCl5 দিলে এটা পেয়ে যাই, কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে PCl5 দিলে আমি এটা পেয়ে যাবো, কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে PCl5 দিলে ওই ছড়িয়ে Cl ঢুকে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? তাহলে কার্বক্সিলিক অ্যাসিড যখন রিয়াকশন করবো না, দেখ কার্বক্সিলিক অ্যাসিড থেকে এটা আমি চলে যেতে পারবো PCl5 দিয়ে, এর মধ্যে দেখ এই জিনিসটা দিলে আমি চলে যাবো হচ্ছে অ্যালডিহাইড,
দেখ আমার মনে আছে যখন আমি পড়েছিলাম ভাই অক্সিডেশন অফ অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহলের হালকা করে অক্সিডেশন করলে আমার কী হয় বলতো, অ্যালডিহাইড। অ্যালডিহাইডকে আবার অক্সিডাইজ করলে আমার কী হয়, কার্বক্সিলিক অ্যাসিড। এই জিনিসটা আমি তো দেখেছিলাম। কার্বক্সিলিক অ্যাসিডকে LiAlH4 দিলে কী হতো বলতো, 1 ডিগ্রি অ্যালকোহল চলে আসতো। কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালডিহাইডে কীভাবে আসবো, এই প্রশ্নটা তখন আমি ডিউ রেখেছিলাম। দেখ সেটার অ্যান্সার তুই এখন বুঝতে পারলি কীভাবে করবো। তখন বলেছিলাম এটা আমি যখন অ্যালডিহাইড কেটে নেবো তখন বলবো। দেখ সেটাই আবার হলো। কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে আমি আঁকিনি, তুই দেখতে পাচ্ছিস কার্বক্সিলিক আঁকিনি, তাও তুই দেখতে পাচ্ছিস কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে PCl5 দিলে আমার এই কম্পাউন্ডটা পেয়ে যাবো। এর মধ্যে দেখ আমি যদি H2PDBSO4 কুইনোলিন দিই, সরি জাইলিন, কুইনোলিন লিখলেও নাম্বার পাবি, যদি দিই আমি কী পাবো, এই মলিকুলটা পেয়ে যাবো। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালডিহাইডও আমি তুই শিখে গেলাম। কার্বক্সিলিক অ্যাসিড দেখতে পাচ্ছিস না, যখন রিয়াকশন করবো তখন লিখে ফেলবো, বোঝা গেল? ঠিক আছে, তাহলে দেখ ওই পুরো সার্কেলটা আমার কমপ্লিট হয়ে গেল। অক্সিডেশন রিডাকশনের পুরো পার্টটা এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে পুরো জিনিসটা আমার তো কমপ্লিট হয়ে গেছে। আমি 1 ডিগ্রি অ্যালকোহল থেকে এখন অ্যালডিহাইডেও যেতে পারি, তো PCC দিলেই হয়ে যায়। PCC থেকে কার্বক্সিলিক অ্যাসিড, সরি অ্যালডিহাইড থেকে আমি কার্বক্সিলিক অ্যাসিড যেতে পারি, অক্সিডেশন করলে হয়ে যাবে। কার্বক্সিলিক অ্যাসিড থেকে 1 ডিগ্রি অ্যালকোহলে LiAlH4 দিয়ে আগেও যেতে পারতাম। আজকে থেকে আমি যদি কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালডিহাইডেও আসতে পারছি, PCl5 দেবো, দেন আমি এই জিনিসটা দিয়ে দেবো, তাহলে আমার হয়ে যাবে। 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিটোনে আমি যেতে পারি, কিটোন থেকে উল্টে আমি 2 ডিগ্রি অ্যালকোহল আসতে পারি, রিডিউস করলে হয়ে যায়। 3 ডিগ্রি অ্যালকোহলের পার্ট তো নেই সেরকম, 3 ডিগ্রি অ্যালকোহল কিছুই করতে পারি না, ঠিক আছে। এলিমিনেশন করে আমি ভাই ডাবল বন্ড বানাতে পারি কপার আর 300 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে, বোঝা গেছে? তো এই হচ্ছে আমার রোজেনমান রিডাকশন। চল ফার্স্ট কোশ্চেন লেখ। বেনজিন মাথায় লাগিয়ে দে কাকে ভাই, COCl। আচ্ছা রোজেনমান্ডের স্টার্টিং মেটাল কিন্তু এইটা, কার্বক্সিলিক অ্যাসিড কিন্তু কোনোদিনও নয়, ঠিক আছে। চল বেনজিনের মাথায় COCl লাগালি, ওকে লাগিয়েছিস বেনজিনের মাথায় COCl। আচ্ছা এই মলিকুলের নামটা কি, মলিকুলের নামে আমি পড়ে আসছি। দেখ বেনজিন CO একটা হাত ফাঁকা, এটার নাম কি? ঠিকই বলেছিস, বেনজিন CO একটা হাত ফাঁকা, এই গ্রুপটার নাম কি বলতো, বেনজয়েল। বেনজয়েল, এটা কিন্তু বেনজাইল না, বেনজয়েল, বেনজয়েল, ঠিক আছে বেনজয়েল। বেনজয়েলের সাথে আমার কি লেগেছে ভাই, ক্লোরিন, তার মানে বেনজয়েল ক্লোরাইড। এই মলিকুলটার নাম কি, বেনজয়েল ক্লোরাইড, ওকে বেনজয়েল ক্লোরাইড। এর মধ্যে আমি কাকে দিচ্ছি, এর মধ্যে আমি সেই ভাই ওই সব জিনিসপত্রই দিচ্ছি, H2PDBSO4। তার মানে তোকে বুঝিয়ে দেবো ওই জিনিসটাই দেওয়া আছে, H2PDBSO4। প্রোডাক্টটা আমার কী হবে বলে ভাই, প্রোডাক্টটা কী হবে, Cl সরিয়ে হাইড্রোজেন। তার মানে আমার কী হলো, প্রোডাক্টের নাম কি, বেনজালডিহাইড, Cl সরিয়ে হাইড্রোজেন। তাহলে এই কোশ্চেন তোর বোর্ড এক্সাম অলরেডি এসছে, কনভার্ট বেনজয়েল ক্লোরাইড টু বেনজালডিহাইড, কনভার্ট বেনজয়েল ক্লোরাইড টু বেনজালডিহাইড। এই ছিল হচ্ছে আমার রোজেনমান রিডাকশন। এখান থেকে আর বেশি কিছু বলার নেই, তবে একটা কথা বলতে পারি, চল এত অব্দি ক্লিয়ার হয়ে গেছে। চল তোকে যদি বলি দেখ এখানে যদি আমি হাইড্রোজেন লাগাই তাহলে প্রোডাক্টটা হবে ফর্মালডিহাইড, আর এখানে যদি তার স্টার্টিং মেটেরিয়াল কী হবে বলতে, এইটা হতে হবে আমার স্টার্টিং মেটেরিয়াল HCOCl। আচ্ছা এটার নাম কী হবে বলতো, ফরমাইল ক্লোরাইড। কিন্তু ভাই এইভাবে বানানো যায় না, কেন? তার কারণ এটা আমার স্টেবল স্টার্টিং মেটেরিয়াল নয়, এটা আমার আনস্টেবল স্টার্টিং মেটেরিয়াল। তাহলে নোট বলে লিখে রাখবে, লেখ নোট বলে লেখ, বাই দিস মেথড formaldehyde cannot be prepared. By this method formaldehyde cannot be prepared because in that case the starting material is এটা HCOCl, because in that case the starting material is এটা HCOCl, which is highly unstable, এটা which is highly unstable and does not exist, okay হয়ে গেছে, which is highly unstable and does not exist। তোকে যদি পরীক্ষাতে ভাই রোজেনমান রিডাকশনের জায়গায় রোজেনমান রিয়াকশন বলে আসে, এই রিয়াকশনটাই হবে, ঠিক আছে। সিমিলারলি চলে হচ্ছে 2 নম্বর রিয়াকশন, স্টিফেন রিয়াকশন বা স্টিফেন রিডাকশন। 2 নম্বর রিয়াকশন স্টিফেন রিয়াকশন বা স্টিফেন রিডাকশন, স্টিফেন রিডাকশন অর স্টিফেন রিয়াকশন, STEPHEN। স্টিফেন রিডাকশন আর স্টিফেন রিয়াকশন, এই দুখানের মধ্যে একখানা তুই পাবি শর্ট নোট, ঠিক আছে। চল দেখ স্টিফেন রিডাকশনের স্টার্টিং ম্যাটেরিয়াল হচ্ছে আমার সায়ানাইড বা নাইট্রাইল, ঠিক আছে, সায়ানাইড বা নাইট্রাইল। চল শুরু করা যাক। জেনারেল রিয়াকশন এগুলোর মেকানিজম আমার কিছুই নেই, স্টেপ বাই স্টেপ তোকে প্রত্যেকটা জিজ্ঞেস করবে তাই বলে, ঠিক আছে। এই চল লিখে দিস, হয়ে গেছে লেখা,
আরসিএন সায়ানাইড ভাই, সায়ানাইডের আইপিএসি নেম হচ্ছে নাইট্রাইল। ওকে চল, সায়ানাইড আছে, এর মধ্যে কাকে দিবি ভাই, এর মধ্যে তুই দিয়ে দে, কাকে দিবি লেখ, SnCl2। SnCl2, SnCl2 মানে কে বলতে বেসিক্যালি, এসএন মানে কে টিন, এসএন মানে হচ্ছে টিন, টিন ঠিক আছে টিন। এখানে টিনের অক্সিডেশন নাম্বার কত, +2, ক্লোরিন হচ্ছে আমার -1 করে ভাই 2, তাহলে এসএন হচ্ছে আমার +2, বুঝতে পেরেছিস। SnCl2 আর কি ভাই, এখানে দেবো হচ্ছে কাকে, HCl, SnCl2 HCl, ঠিক আছে SnCl2 HCl। বুঝতেই পারছিস ভাই, অনেক সময় তুই দেখবি এখানে SnCl2 মানে তো কোশ্চেনে লেখেনি, SN+2 লিখে দিতে পারে, আর HCl এর জায়গায় H+ লিখে দিতে পারে, করতেই পারে ভাই, এইসব খেলা তোর সাথে খেলতেই পারে, ঠিক আছে। SnCl2 HCl একটা প্রোডাক্ট পাবো, তারপরে ভাই ওর মধ্যে আমি H3O+ দিলে ফাইনাল প্রোডাক্টটা পাবো, ঠিক আছে। তাহলে তোকে ভেঙে ভেঙে এখান থেকে কিন্তু জিজ্ঞেস করবে। SnCl2 HCl দিলে মেকানিজম আমার তোর কিছুই নেই, কী করবো SnCl2 HCl দিলে, ঠান্ডা মাথায় দেখ, একদম চাপের কিচ্ছু নেই, ট্রিপল বন্ড ভেঙে দুদিকে একটা করে হাইড্রোজেন লাগিয়ে দিবি, এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপের প্রোডাক্ট। ট্রিপল বন্ড ভাঙ, দুদিকে একটা করে হাইড্রোজেন লাগা, ট্রিপল বন্ড ভাঙ, দুদিকে একটা করে হাইড্রোজেন লাগা, হয়েছে, দেখেছিস, দেখ ভাই হয়ে গেছে এত অব্দি। এর মধ্যে এবার তুই কাকে দিবি ভাই, H3O+, কি প্রোডাক্ট হবে ভাই এই জায়গায়, ভালো করে দেখ, এটার মধ্যে H3O+ দিলে কীভাবে এই জিনিসটা হচ্ছে আমি কিছুক্ষণ আগেই দেখেছি, মেকানিজম আমি এটার কিছুক্ষণ আগেই দেখেছি, এই সব মেকানিজম পরীক্ষাতে জিজ্ঞেস করবে না। ডাবল বন্ড NH, এটা আমি কিছুক্ষণ আগেই দেখেছি ভাই, OH- কে এই কার্বন অ্যাটাক করবে, এখানে একটা হাইড্রোজেন লাগবে, তো আমি এইমাত্র দেখেছি, আমি যেটা বললাম পরীক্ষাতে আসবে না, তাহলে এই সেকেন্ড স্টেপের মেকানিজম আমার তো জানা আছে। তার মানে কী হলো বলতো, তুই সিম্পলি মনে রাখ, CN থেকে CHO-তে কনভার্ট করতে হলে আমার রিয়েজেন্টটা কী হবে, SnCl2 HCl H3O+। এবার এই কোশ্চেনটা তো দুভাবে আসতে পারে, কীভাবে কোশ্চেন আসতে পারে, ফার্স্ট কোশ্চেন লেখ, ফার্স্ট কোশ্চেন লেখ, এইভাবে লেখ, ফার্স্ট কোশ্চেন CH3CN এরও দিয়ে SnCl2 HCl, প্রোডাক্ট হলো A, এর মধ্যে দিলাম H3O+, প্রোডাক্ট হলো B, এইভাবে একটা কোশ্চেন আসতে পারে। না হলে এই কোশ্চেন আরও একভাবে আসতে পারে, CH3CN এরোর মধ্যে A দিলে আমার প্রোডাক্ট ডাইরেক্ট লিখে দিয়েছে CH3CHO, এই দুভাবে আসতে পারে কোশ্চেন। দুখানা কোশ্চেন লিখলি, CH3CN এরো দিলাম SnCl2 HCl, প্রোডাক্ট হলো A, এর মধ্যে H3O+ দিলাম, প্রোডাক্ট হলো আমার B, এইভাবে একটা কোশ্চেন আসতে পারে। বা নিজের কোশ্চেন ভাই, একই কোশ্চেনকে আমি দুভাবে লিখেছি, CH3CN A দিল, বললে হচ্ছে CHO, আমি আগে সেকেন্ড কোশ্চেন করি, তারপরে উপরের কোশ্চেন করবো। দেখ নিচের কোশ্চেনটাতে আমার কী হয়েছে বলতো ভাই, CN আমার কিসে কনভার্ট হয়েছে, CHO-তে, CN আমার কিসে কনভার্ট হচ্ছে, CHO-তে, তাহলে আমার এর এটা কী হবে বলতো, এই সবাইকে ধরে একসাথে SnCl2 HCl H3O+, তাহলে আমার এর অ্যান্সার এখানে কী হলো, এর অ্যান্সারটা আমি লিখছি A = SnCl2 HCl H3O+। তুই চাইলে এটাকে এইভাবে লিখতে পারিস, দেখ A = এরকম লিখতে পারিস, 1 নাম্বার SnCl2 HCl, 2 নাম্বার হচ্ছে H3O+, চাইলে লিখতে পারিস, বুঝেছিস। আর যদি উপরের কোশ্চেনটার অ্যান্সার করি তখন আমার কী হবে, তাহলে আমাকে দেখ ফার্স্ট স্টেপের এই যে মাঝের জিনিসটা দেখাতে হবে, কীভাবে দেখো মাঝের জিনিসটা, ট্রিপল বন্ডের একটা বন্ড ভেঙে দুদিকে একটা করে হাইড্রোজেন লাগিয়ে দিতে হবে। তাহলে আমার তখন এখানে A স্ট্রাকচার কী হচ্ছে ভাই, CH3 থাকলো, সিঙ্গেল বন্ড C গেল ভাই, ট্রিপল বন্ডের মধ্যে একটা বন্ড ভেঙে দুদিকে একটা করে দিয়ে হাইড্রোজেন লাগে, তাহলে এই হচ্ছে আমার স্ট্রাকচার হবে, এটা হচ্ছে আমার এর স্ট্রাকচার, এর স্ট্রাকচার হচ্ছে আমার এটা। আর B আমার কি হবে, B তো আমি জানি ভাই, B তো আমার এটাই হবে, CN এর জায়গায় CHO, তাহলে B তো আমার জানি ভাই, CN এর জায়গায় হচ্ছে CHO, বুঝলি। তাহলে AB হচ্ছে আমি এইভাবে আইডেন্টিফাই করছি, বুঝা গেছে। তাহলে এইভাবে কিন্তু স্টিফেন রিয়াকশনও পরীক্ষাতে আসতে পারে শর্ট নোট, আর রোজেনবার্গ রিয়াকশনও আসতে পারে, ক্লিয়ার হয়ে গেছে সবার। চল চল কোশ্চেন লেখ, কনভার্ট অ্যানিলিন টু বেনজালডিহাইড, কনভার্ট অ্যানিলিন টু বেনজালডিহাইড, কনভার্ট অ্যানিলিন টু বেনজালডিহাইড, শুরু করে দে, ভাবনা চিন্তা করে কর।
ঠিক আছে? কীভাবে করেছিস বল দেখি, বল। গ্যাটারম্যান কোচ করে দিয়েছিস তাই তো? ঠিক আছে, এভাবেও হবে। NH2 মধ্যে HCN দিতে এটা হবে না। 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড লিখবি, এটা ঠিক আছে। COHCl অ্যানাইড্রাস LC এটা হয়ে যাবে। আরেকভাবে ভাব দেখি, অ্যানিলিন থেকে বেনজালডিহাইড, অ্যানিলিন থেকে বেনজালডিহাইড, ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে। ওটা যেহেতু আমি এখন গ্যাটারম্যান কচ, এটা তো 11-এও ছিল গ্যাটারম্যান কচ রিয়াকশন, ক্লাস 12 যখন করবো তখন এইভাবে করবো। আরেকভাবে দেখ আমি চাইলে এইভাবে ভাবতে পারি। ঠিক আছে, সবাই বাকিটা সবাই ভেবেছিস কীভাবে ভাবছি? এই ছিল হচ্ছে আমার অ্যানিলিন, অ্যানিলিনের মধ্যে আমি কী দিচ্ছি ভাই? NaNO2HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, আমি অ্যানিলিন থেকে এই মলিকুলটা বানাতে পারবো, সায়ানোবেনজিন, পারি বানাতে এটা সায়ানোবেনজিন। কীভাবে বানাবি সায়ানোবেনজিন বল, কীভাবে বানাবি? NaNO2HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড এক্স্যাক্টলি, আমার হয়ে গেলে কি বলতো, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড N2Cl, এর মধ্যে আমি কী দেবো? CuCN HCN দিলাম, সায়ানোবেনজিন আমার তো হয়ে গেল। সায়ানোবেনজিন থেকে বেনজালডিহাইড বানাতে পারবি? সায়ানোবেনজিন থেকে বেনজালডিহাইড বানাতে পারবি? CN থেকে CHO কীভাবে বানালাম 5টা মিনিট আগে শিখেছি। কী দেবো এর মধ্যে রিয়েজেন্টটা পুরো লিখে দেবো, SnCl2HCl, SnCl2HCl আর হচ্ছে আমার H3O+, এই হচ্ছে আমার দেখ পুরো বেনজিন থেকে অ্যানিলিন থেকে বেনজালডিহাইড। ঠিক আছে, এছাড়াও আমি আরেকভাবে করতে পারি গ্যাটারম্যান কোচ করে, সেটা আমি পরে শিখব। ঠিক আছে, চল তাহলে আজকে এত অবধি, দেখা হচ্ছে নেক্সট ফ্রাইডেতে।